জয় সোনামার জয়। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সোনামা লক্ষ্মীকে নামিয়ে নেবো, স্নান করাবো। এই দেখো সোনামা লক্ষ্মীর এইটা কি বলে তোমরাই বলে দিও, ঠিক আছে? তারপর আমি পরে বলবো। তো এবার মাকে আমি নামাবো। জয় মা। এই দেখো আমার সোনামা লক্ষ্মী নেমে পড়েছে, স্নান করাবো। তো দেখছো কি সুন্দর লাগছে মাকে। আর আস্তে আস্তে করে সব মায়ের গয়না খুলবো, খুলে মাকে স্নান দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাকে কোনো এক ভক্ত বলেছিল মায়ের মাথায় অবশ্য জানো ওড়না বা শাড়ির মানে মায়ের মাথায় দেওয়া হয়। তো অবশ্যই আমি ওই জন্য দিই, ভক্তের কথা আমি শুনেছি। আর অবশ্যই আমি শুনবো। সবকিছু এমন কিছু মানে কথা নেই যে সবাই সবটাই জানে। তো সেটাই, আমি যেগুলো জানি না সেগুলো অতি অবশ্যই আমাকে যখন ভক্তরা বলে আমি সেটা শুনি। আর এই যে ওড়না, এই ওড়না হচ্ছে মায়ের মাথায় দিই। আর মাকে এখন স্নান করাবো। আর এই যে গলাহারটা দেখছো না, ভীষণ সুন্দর দেখতে না? এই গলাহারটা মায়ের মানে বড় গলাহার ছিল, তো সেইটাকে আমি ছোট করে মায়ের গলায় পরিয়ে দিয়েছি। তো ভীষণ সুন্দর লাগছে। আর সোনা মাকে একটু আদর করে নেবো, সোনা মায়ের মেয়ে। তো এই যে আমার মা এখানে বসে আছে, তো সোনা মাকে একটু তোমাদেরকে দেখাই। দেখো সকাল সকাল সোনা মাকেও পুজো দেওয়া হয়ে গেছে। এবারে মা লক্ষ্মীকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বড় মা লক্ষ্মীকে সবার আগে নামিয়ে নিয়েছি, নিয়ে স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি, হাতে ঘি মধু নিয়ে নিয়েছি। তো সুন্দর করে মাকে ঘি মাখিয়ে দিলাম আগে। এবারে আবার একটু মধু নিয়ে মধু মাখিয়ে দিলাম সুন্দর করে মাকে। এবারে মাকে দই মাখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে মাকে। আর মানে যতটাই মানে আদর করি করি আমার যেন কম লাগে। আমি ভীষণ ভালোবাসি, আদর করি কোলে নিয়ে, তোমরা তো জানোই, দেখেইছো। তো এই আদর কখনোই দেখানো আদর না। তো সুন্দর করে দেখো মাকে স্নান দিয়ে দিলাম। দেওয়ার পরে মাকে শুকনো করে মুছিয়ে নিতে হবে। দেওয়ার পরে এবার মাকে আমি একটা হলুদ কালারের ঘাগরা পরিয়ে দিলাম। আর ভীষণ সুন্দর একটা হার, এই হারটা মাকেই খুব ভালো লাগে। সুন্দর করে মাকে সাজিয়ে মুকুটটা পরিয়ে মাথায় একটা ওড়না দিয়ে মালা পরিয়ে দিলাম সুন্দর করে, খুব ভালো লাগছে। আর এবারে আমি ছোট নারায়ণ লক্ষ্মীকে নাবিয়ে নেব, স্নান দেবো। তো দেখতেই পাচ্ছ নাবিয়ে নিয়েছি, দিয়ে এবারে ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিলাম। দিয়ে এবার দই মাখিয়ে দেবো। দই মাখালে চকচকে থাকে, কেন দইটা তো টক, তাতে চকচকে থাকে, তো ঘষতে লাগে না। কোনো দিন তোমরা ঠাকুরকে ঘষাঘষি করো না। তো দেখো এদিকে এবারে আমি সুন্দর করে মাকে স্নানও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে সুন্দর করে মাকে সাজিয়ে জায়গায় বসিয়ে দেবো, তোমরা তো জানো। তো দেখো একে একে তুলে নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে শুকনো করে মুছলাম। মোছাবার পরে তো সুন্দর করে দেখো সাজিয়ে মাকে বসিয়ে দিলাম। নারায়ণ লক্ষ্মী বসিয়ে দিয়েছি, তোমরা তো জানোই, দুটো নারায়ণ দুটো লক্ষ্মী। তো সুন্দর করে বসিয়ে দিয়েছি, দিয়ে একটা মালা দিয়ে দিলাম। ফুলের আজকের প্রচুর দাম, তো যেইটুকু ফুল পেয়েছি সেই ফুল দিয়েই সুন্দর করে সাজিয়ে মাকে পুজো দিলাম। আর এবারে আমি মায়ের ঘরটাকে রেডি করে নেবো। তো দেখতেই পাচ্ছ ঘট নিয়ে নিয়েছি, আর ঘরের মধ্যে শুভ চিহ্নটাও এঁকে নিলাম। ঘট ভরা জল দিতে হয় মাকে, তো ঘরটা ভরে জল দেব। দিয়ে আর এদিকে দেখো আমপল্লব নিয়ে নিয়েছি, আমপল্লবের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে 1 টাকার কয়েন একটা সুপারি দিয়ে তারপরে আমপল্লবটা বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে দুব্ব দিলাম, বেলপাতা দিলাম, আর একটা পান পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিলাম। একটা কলা নিয়েছি, কলার মধ্যেও 5টা ফোঁটা দিলাম, কিছু কুচো ফুল দিলাম। দিয়ে সুন্দর করে, আর তোমরা তো জানো এই মাটির ওপরেই কিন্তু ঘর বসাতে হয়, তো মাটির এটার মধ্যে গোলটার মধ্যে 5টা ফোঁটা দিয়েছি। আর দুব্ব দিলাম, ধান দিলাম, দিয়ে ঘরটাকে 3বার জোকার দিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে সুন্দর করে ঘরের নিচটা একটু খালি লাগে দেখতে, তো সুন্দর করে কি করলাম, গাছের যে করবী ফুল কিছু ছিল সেই করবী ফুল আর গাঁদা ফুল দিয়ে সুন্দর করে নিচটা সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মায়ের ফল ভোগ রেডি করে নিয়েছি, আর জলও সাজিয়ে নিয়েছি। তো দেখো মায়ের সামনে ভোগ নিবেদন করছি, আর সকল ঠাকুরের কাছেই ভোগ দিয়ে দিয়েছি সুন্দর করে। আমার গোপুসোনারাও আছে, গোপুসোনাদেরকেও ভোগ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি সাজিয়ে কিন্তু পুজো দিই। তো আমার সময় লাগে, ভিডিও করতেও সময় লাগে, তাই সেটাই বলি, কখনো ঠাকুরের পুজো কিন্তু দেখানো হয় না, তাই এইসব কুকথা কখনো কেউ বলবে না। দেখো মাকে এবারে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। জোকার দিতে হয় 3বার জোকারও দিয়েছি, দিয়ে আরতি করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ধূপ দিয়েও আরতি করে নিলাম সুন্দর করে। তো ভীষণ ভালো লাগে ঠাকুর পুজো করতে, এত ভালো লাগে। অনেক ভক্তরাই আছে, তারাও ভীষণ ভালোবাসে পুজো করতে, আমাকে তারা জানায়ও যে দিদিভাই সত্যিই তোমার সিংহাসনের জায়গাটা খুব ভালো লাগে দেখতে।
দেখো কত সুন্দর লাগছে মা লক্ষ্মীকে, কম ফুলেও দেখবে সুন্দর করে সাজাবে না তো খুব ভালো লাগে। দেখো তো খুব কম ফুলই পেয়েছি, ফুল বৌদি আসেনি, হট করে ফোন করে বলেছিল ফুল বৌদি আসবে না। তো আমি যা গাছে ফুটেছিল বড় বড় ফুল গাছে ফুটেছে, আর বাজার থেকে কিছু ফুল নিয়ে এসেছি। তো এইটুকানি ফুলই অনেক দাম হয়ে গেছে। আর তারপরে সোনামায়ের মন্দিরেও তো একটু ফুল দিতে হয়, তো সোনামায়ের মন্দিরেও বড় বড় ফুল কিছু দিয়েছি। আর এই দেখো কি ভালো লাগছে, অল্প করে সাজিয়ে দিচ্ছি গাছেরও ফুল। এই দেখো কি ভালো লাগছে। এই হচ্ছে সোনামা লক্ষ্মীর ঘট, আর ওই যে নারায়ণ লক্ষ্মী, আর এই হচ্ছে আমার সোনামায়ের মেয়ে মা লক্ষ্মী। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। জানি না দেশের অবস্থা খুবই খারাপ, তুমি সকলকে চার হাত দিয়ে আশীর্বাদ করো, আগলে রাখো, সুবুদ্ধি দাও সকলকে, যাতে তারা সবাই ভালোভাবে চলতে পারে। চলো মাকে ভোগটা খাইয়ে দেবো একটু। জয় মা। মাগো মাকে ভোগটা খাইয়ে দেবো এখন। মায়ের জন্য আছে ভোগে দিচ্ছি আপেল, কলা, শশা আর নকুন্দানা। জয় মা। মাকে ভোগ করো মা, ভোগ করো মা, তুমি সেবা করে সকলে সেবা করো। জয় মা। মাকে ভোগ করো মা, ভোগ করো মা, তুমি সেবা করে সকলে সেবা করো। জয় মা। মাগো ভোগ করো মা, ভোগ করো মা। মাকে একটু জলটা খাইয়ে দেবো। জয় মা। মাগো জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। জয় মা। জয় মা। সকলে বাড়িতে এই জলটা অতি অবশ্য খাবে, এই জলটাই কিন্তু অনেক বড় ওষুধ। সকলের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মাকে এইভাবে তোমরা ডাকো যাতে তোমরা সকলে ভালো থাকতে পারো। আর মাকে তোমরা জানো জয় আনন্দময়ী সোনামা।